পরের দিন সকালে আমরা আবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি। তোমরা যারা অবশ্যই চিনবে, যাদের রানাঘাটে বাড়ি তারা অবশ্যই চিনবে, এটা হচ্ছে ফ্লেভারস রানাঘাট। তো আমাদের বাড়িটা এর পাশেই আমাদের বাড়ি। আর এই সামনের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে পড়ি ওয়াক করতে। তো এটা হচ্ছে ফ্লেভারস রানাঘাটের ব্যাক সাইড। হুম। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তাটা বেশ সুন্দর। আর এর পাশে প্রচুর আম বাগান আছে। আর রাস্তাটা এত শান্ত, সকালবেলা করে এই রাস্তায় ওয়াক করতে হেভি লাগে। একটা সুন্দর মিষ্টি হাওয়া চলে, ভোরে যে হাওয়াটা। পাশে ক্ষেত খামার, মাঠঘাট, কিছু আম বাগান আছে। এবছর প্রত্যেকটা আম বাগানে প্রচুর আম হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমার বউ একটা আম কুড়িয়ে আনে। তো কিছুটা আসার পরে এখানে একটা বট গাছ দেখতে পাই, এর পাশে একটা রাস্তা আছে। ওই কিছুটা দূরে একটা কালী মন্দির আছে, ওটা দেখতেই হ্যাঁ বউ এগিয়ে গেছিল। তারপর সে এখন ফিরে আসছে। পরে আমরা এই রাস্তা ধরে আবার সামনে এগিয়ে যাই। কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখো, কিছুটা এগোনোর পরে আবার দুটো আম গাছ আমরা দেখতে পেলাম। এত সুন্দর লাগছে, পুরো গাছ দুটো পুরো আমে ভরে আছে। এরপর এই রাস্তা ধরে আবার একটু সামনে এগিয়ে যাই। এবার এই পাশে এই পুকুরটা হচ্ছে মাছ চাষ করে, এই পুকুরটা অনেকটা বড় পুকুর। এটা ওই বট গাছের পাশেই ছিল। আর এবার সূর্যটা উঠে এসছে, দেখো এত সুন্দর লাগছে। আর মানে কি বলবো, মানে মন মুগ্ধ হয়ে যায়। ভোরবেলা করে হাঁটতে বেরোলে পরে এরকম ধরনের যে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর লাগে, পুরো সারাদিনের যে আমাদের চাপ থাকে, টেনশন থাকে, সব মুক্ত হয়ে যায়। এরপরে কিছু আসার পরে দেখি এখানে একটা মাঠের মধ্যে প্রচুর বাঁধাকপি ছিল। আমার যা মনে হয় হয়তো এই বাঁধাকপিগুলো থেকে বীজ বের করার জন্য মনে হয় বাঁধাকপিগুলো রেখে দিয়েছে। মানে পুরো ক্ষেতটা জুড়ে প্রচুর বাঁধাকপি। এবার কী কারণে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না। যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই জানিও। এরপরে সামনে এগিয়ে এসে একটা গেট পড়ছে, এই গেটটার নাম হচ্ছে লাল গেট। এটা হচ্ছে আমাদের যারা রানাঘাট চেনে, রানাঘাট থেকে পায়রাডাঙ্গার দিকে আসার পথে এই গেটটা পড়ে। এদিকটা হচ্ছে পায়রাডাঙ্গা। আর এই রাস্তা দিয়ে সোজা যদি বেরিয়ে যাও তাহলে তোমাদের পরে বেগোপাড়া পড়বে। বেগোপাড়া যে গির্জা আছে তার পিছনে গিয়ে উঠবে এই রাস্তাটা। এটা মাঠের রাস্তা, মাটির রাস্তা এটা। এরপরে আমরা ফিরে আসি। তো ফিরে আসার পথে এখানে আমরা কিছু রাস্তারে দেশি বেলি ফুল গাছ দেখতে পাই। মানে পুরো রাস্তাটা জুড়েই বেলি ফুল গাছ ছিল, জায়গায় জায়গায় ফুল ফুটেছিল। তো আমরা বাড়িতে পুজো দেওয়ার জন্য এই ফুলগুলো রাস্তা থেকে তুলে নিই। তারপরে এই ফলগুলো দেখতে পাই, এগুলো কি ফল আমরা জানি না, কিন্তু বেশ থোকা থোকা ধরে পুরো গাছটা জুড়ে ছিল। যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানিও যে এটা কি ফল এটা। এরপরে আমাদের ফিরতে ফিরতে যত ফুল আমরা দেখতে পাই সব ফুল তুলে নিই। বেশ অনেকগুলো ফুলই হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। বাড়িতেও আমার বেলি ফুল গাছ আছে। বেলি ফুল, জুঁই ফুল আমার খুব দারুণ লাগে, কারণ এর খুব সুন্দর গন্ধ। বেশ অনেকগুলো ফুল হয়ে গেছে, এগুলো হচ্ছে দেশি বেলি ফুল। এরপর চলে আসি অফিসে, অফিস থেকে কাজ গুছিয়ে নিয়ে পরে চলে যাই তেল ভরতে। গাড়িতে তেল ছিল না, তো গাড়িতে তেল ভরতে চলে গেলাম। এটা হচ্ছে হরিপুর পেট্রোল পাম্প, যারা জানো তারা অবশ্যই চিনবে। এরপর আমি এখান থেকে চলে আসলাম রানাঘাট টাউনে। এসে দেখি দোকান বন্ধ। আমার কিছু আর্টওয়ার্কের জিনিস কেনার ছিল, কিন্তু দোকান এখনো খুলেনি, যেহেতু আমি খুব সকাল সকাল চলে এসেছি এখানে। এখন সবাই মাত্র সকাল 8:30 বাজে। দোকান এখনো খুলেনি, দোকান খুলতে খুলতে হয়তো 10টা 11টা বাজিয়ে দেবে। তোমরা বিশেষ করে এই দোকানটা ভালো করে দেখে রাখো। বিশেষ করে আমার এই কারণে ভিডিওটা করা, যে তোমরা এই দোকানে যাবতীয় তোমাদের আর্টওয়ার্কের জিনিস পেয়ে যাবে। বিশেষ করে ক্যানভাস শিট, তোমাদের যত বড় ক্যানভাস শিটের প্রয়োজন পড়ুক না কেন তোমরা এই দোকানে আসবে, পেয়ে যাবে। আর কাঠের ক্যানভাসও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি বলো তো তোমাদের সাইজ অনুযায়ী উনি তোমাদের ক্যানভাস তৈরিও করে দেবে। আর বিশেষ করে যদি তোমাদের ওয়াটার কালার যে সমস্ত ব্রাশগুলো আছে, এই সমস্ত ব্রাশগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর এর পাশে আরও একটি দোকান আছে ছাত্রবন্ধু, পাশাপাশি দোকান। এই দোকানেও তোমরা আর্টওয়ার্কের জগতে যাবতীয় জিনিস তোমরা এই দুই দোকানে পেয়ে যাবে। আর দোকানটা কোথায় আছে তোমায় বলে দিচ্ছি। রানাঘাট স্টেশন থেকে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে সুভাষ এভিনিউ রোড ধরে 2 মিনিটের হাঁটা পথে সোজা চলে আসবে। এসে দেখবে একটা 4 রাস্তার মোড় পড়বে। পাশাপাশি তোমরা ওয়াও মোমো আর মিও আমরের দোকান দেখতে পাবে। ঠিক তোমাদের বাঁ দিকে রাস্তা ধরবে, 4 রাস্তার মোড়টা দাঁড়িয়ে বাঁ দিকে রাস্তাটা ধরবে। ধরে 2-3টে দোকান পরে দেখবে প্রথম দোকান পড়বে তোমাদের ছাত্রবন্ধু দোকান। আর এরপরেই তোমাদের পড়বে চিত্রলেখা দোকানটা। আমি স্ক্রিনে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিত্রলেখা দোকানের ফোন নাম্বার। তোমরা এই নাম্বারে কল করেও আসতে পারো। তোমরা যাবতীয় আর্টওয়ার্কের জিনিসপত্র তোমরা এই দুই দোকানে খোঁজ করলে পেয়ে যাবে। পরে আমি গিয়ে ওই দোকান থেকে ব্রাশগুলো কিনে আনি। এই ব্রাশগুলো অ্যাক্রিলিক কালার করার জন্য খুবই ভালো, কারণ স্কিন টোন করার জন্য কালারটা খুব সুন্দর ব্লান্ডিং হয়।
এরপরে ওই দোকান থেকেই 1 মিটার সাইজের একটা ক্যানভাস শিট কিনে আনি। তুমি এত বড় ক্যানভাস শিট অনলাইনে পাবে না, তোমাদের এগুলো অফলাইনে কিনতে হবে। তো যে কারণে ওই দোকানের অ্যাড্রেসটা তোমাদের দিয়েছি, যদি তোমাদের প্রয়োজন হয় কোনো সময়, তো তোমরা ওই দোকান থেকে গিয়ে এই ধরনের এত বড় ক্যানভাস শিট বা এর থেকেও বড় ক্যানভাস শিট তোমরা নিয়ে আসতে পারবে। এরপরে আমি কাজে বেরিয়ে যাই। তো কাজে বেরিয়ে, এটা হচ্ছে গঙ্গার পাড়, আজকে ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা ওয়েদার। তো যে কারণে এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওয়েদারটা অনুভব করছি। বেশ সুন্দর হাওয়া চলছে, আর পুরোটা আজকে ওয়েদারটা সারাদিনই পুরো মেঘলা ছিল। তো বেশ ভালো লাগলো। পাশে অনেকে স্নান করছে। তারপরে এখান থেকে কাজ শেষ করে চলে যাই একদম বলাগড় ঘাটে, যেটা আমাদের শেষ সীমানা। এখানে এসে কিছুক্ষণ আমি দাঁড়াই, রোজই দাঁড়াই প্রায়। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে একটা ছোট শ্মশান পড়ে গঙ্গার পাশে একদম। বেশ জায়গাটা, তোমরা যদি কোনো সময় আসো তো যারা অনুভব করতে পারবে, মানে এত ভালো লাগে জায়গাটা। বেশ গঙ্গার ধারে, বেশ সুন্দর, সবসময় হাওয়া থাকে। হেবিলে জায়গাটা দারুণ লাগে। একদিন এসে ঘুরে যেতে পারো। পরে এখন এখান থেকে আমি বেরিয়ে যাবো আমি। বেরিয়ে গিয়ে আমাকে অফিসে ঢুকতে হবে। অফিসে ঢুকে সব জমা টমা দিয়ে আবার, এখন রাত্রি 12:30 বাজে, আমি এখন হাতের কাজ নিয়ে বসছি। আটকটা শুরু করেছি বেশ 3টে, 3:30 অবধি আটকটা করেছি, কিন্তু আমার আটকটা পুরো আর কি যেমন চাইছিলাম তেমন করতে পারিনি। তো সেই কারণে লাস্টে একটু মুছে ফেলতে হলো। খাটাখাটনি পুরোটাই জলে। কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার ট্রাই করবো। অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এই পোর্ট্রেটটা হচ্ছিল, কিন্তু আমার একদম অ্যাকুরেট চাই, কারণ হচ্ছে আমি যেই লোকের পোর্ট্রেট করতে চললো সেটা আমার খুবই খাস লোক। তার পোর্ট্রেট একদম অ্যাকুরেট না হলে হয় না। তো যে কারণে আমাকে এটাকে মুছে ফেলতে হলো। আবার নেক্সট টাইম আবার একটুখানি অন্যরকমভাবে ট্রাই করবো। আজকে অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়তে হবে। গুড নাইট।